বন্ধুরা, এই শ্রাবণ মাসে অনেকেই তো সাবুর রেসিপি খায়। তবে আজকের আমি সাবুর ঝরঝরে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আশা করছি এই রেসিপিটা তোমাদের বেশ পছন্দ হবে। আর সবথেকে বড় কথা, এই ইউনিক রেসিপিটা না খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয়েছিল না, বলার মতন না। তো চলো বন্ধুরা, ঝটপট দেখে নাও এই ঝরঝরে সাবুর উপমাটা কিভাবে তৈরি করতে হয়। তো আগের দিন রাতে না আমি এখানে বড় দানার সাবু নিয়েছিলাম। তো সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এদিকে সমস্ত সবজি যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে তারপরে আমি কি করব, সাবুটাকে না প্রথমে জল থেকে ঝরিয়ে রাখবো। আর জলটা বেশ খানিকক্ষণ কিন্তু ঝরিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু সাবুটা ঝরঝরে হবে। জল থাকলে কিন্তু এটা কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমি এরকম একটা ঝাঁঝরির মধ্যে সাবুটাকে ঢেলে দিয়েছি, খানিকক্ষণ একটু জল ঝরিয়ে নেব। এবার দেখো এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তোমরা একটু ঘি দিয়ে বানাতে চাইলে তাও বানাতে পারো, বেশ ভালো লাগে। তো এবার তেলের মধ্যে সামান্য একটু দিয়েছি গোটা জিরে, আর একদম ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। তো একদম ছোট ছোট আলু, তো সেটাকেই আমি দিয়েছি। আর আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ, একদম 1 চিমটি হলুদ। না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তবে আমি একটু হালকা একটু কালার আনতে চেয়েছি, তাই আমি সামান্য একটু হলুদ দিয়েছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে হালকা মতন আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি একটু কর্ন, আর সাথে দিয়েছি একটুখানি মটরশুঁটি। এটা আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, তাই আমি দিয়েছি। তোমরা চাইলে অল্প একটু গাজর কুচিও দিতে পারো, তো অন্য কোনো সবজি চাইলে দিতে পারো। আর সামান্য না একটু দিয়েছি নারকেল। তো নারকেলটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। নারকেল কুচি, মটরশুঁটি আর হচ্ছে কি কর্ন, সমস্ত কিছু একসাথেই দিয়ে দিয়েছি। আর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু একসাথে কিন্তু ভালো মতন এবারে ভেজে নেব। আর তেলের পরিমাণটা কিন্তু একদমই আমি কম দিয়েছি। তারপরে জল ঝরিয়ে রাখা ওই সাবুদানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়েছি পরিমাণ মতো নুন। যেহেতু আলুর মধ্যে আমি কিন্তু নুন প্রথমেই দিয়েছিলাম, তাই এখন কিন্তু নুনটা বুঝে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গুড়টাকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। গুড় না থাকলে চিনি দিয়েও কিন্তু বানাতে পারো, তবে মিষ্টিটা কিন্তু একটু দিতে হবে, নুন মিষ্টির ব্যালেন্সটা, তাহলেই কিন্তু বেশ ভালো লাগবে, টেস্টটা বাড়বে। তো গুড়টাকে দেখো আমি কিন্তু এইভাবে হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিনিট 5 মতন কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। তবে এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু মিনিট 5 মতন এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। কারণ গ্যাসের ফ্লেম জোরে দিয়ে এটাকে করলে তাহলে কিন্তু সাবুদানাটা একদম কিন্তু ঘেটে চচ্চড়ি হয়ে যাবে। ঝরঝরে করতে চাইলে একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিনিট 5 মতন রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় দারুণ টেস্টি এবং ঝরঝরে সাবুদানার পোলাও। এইভাবে সাবুদানার পোলাও কিন্তু আমি অনেকবারই বানিয়েছি, তবে আজকেরটা না একটু স্পেশাল হয়েছে। তার কারণ এই প্রথমবার কিন্তু আমি সাবুদানার মধ্যে যেই সবজিগুলো কোনোদিনও ইউজ করিনি সেই সবজিগুলো আমি ইউজ করেছি। তাতে কিন্তু দারুণ একটা স্বাদ হয়েছে বন্ধুরা, বিশ্বাস করো, বলতে হয় বলে বলছি নয়, সত্যি এই সাবুদানার পোলাওটার মধ্যে আমি আজকের যেই জিনিসগুলো দিয়েছি না, এতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়েছিল। আর বিশেষ করে মটরশুঁটি আর সাথে হচ্ছে কি নারকেল কুচোটা দিয়েছি না, এতে আরও টেস্ট বেড়ে গেছে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে মোটামুটি আমার একদম পারফেক্ট হয়ে গেছে। আর অর্ধেক সাবু কিন্তু সাদা সাদা রয়েছে, আর অর্ধেক সাবুর কিন্তু কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম। সত্যি কথা বলতে না, এটা খেতে এতটাই টেস্টি লাগছিল না, বলার মতন না। তো প্রত্যেক দানায় নারকেলের কুচিটা মুখে পড়ছিল, আর সাথে হচ্ছে কি আলুগুলো পড়ছিল মুখে। তো সব কিছু মিলিয়ে না বেশ ভালো লাগছিলো। আর জিরের ফ্লেভারটা না এই সাবুদানার উপমার মধ্যে না বেশ ভালো লাগছিলো। তোমরা কিন্তু বাড়িতে এইটা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করো। এখন কিন্তু শ্রাবণ মাসে প্রত্যেক বাড়িতেই কিন্তু সবাই কিন্তু শ্রাবণের শনিবারে এই রেসিপিটা কিন্তু তোমরা একবার অবশ্যই কিন্তু ট্রাই করো। আর যারা যারা এই পর্যন্ত ছিল রেসিপিটা দেখেছো, তাদেরকে অনেক ধন্যবাদ থাকার জন্য। আর একটা কিন্তু লাইক করে দাও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের আমি খেতে খেতে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে। টাটা।